আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যশোর বোর্ড 2025-এর বীজগণিত বিভাগের ১ নম্বর অঙ্ক। তো ১ নম্বর অঙ্কের কিছু মান দেওয়া আছে এবং বলতেছে কয়ে আমার একটা সেট, দুইটা সেট দেওয়া আছে এবং বলতেছে কি পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি আমাকে নির্ণয় করতে হবে। ভালো কথা। তাহলে আমি কি করব? প্রথমে আমি পাওয়ার অফ সি ইন্টারসেকশন যে ডি আছে এইটাকে আমি আগে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব? প্রথমে লিখব দেওয়া আছে কি? দেওয়া আছে সি সেট এবং ডি সেট। তারপরে লিখব সি ইন্টারসেকশন ডি ইকুয়াল এই সি সেটের সেটটা লিখব 12, 19 এবং ইন্টারসেকশন ডি কত? ডি হচ্ছে হলো 20 এবং 19। আমি খুব ভালো করে একটা জিনিস জানি যে এই চিহ্ন থাকা মানে কি? এই চিহ্ন থাকা মানে হচ্ছে শুধু কমন যাবে, তাই না? তাহলে যদি কমন যদি যায় তাহলে দেখা যায় সি এবং ডি এর ভিতরে কমন শুধু কি আছে? 19 আছে। তাহলে আমি কি লিখতে পারি যে সুতরাং কি 19 হচ্ছে হলো আমার কমন। এখন কি নির্ণয় করতে হবে? পাওয়ার অফ। তাহলে আমি পাওয়ার সি ইন্টারসেকশন ডি ইকুয়াল কত হবে? আমি জানি পাওয়ার মানে কি দুই পাশে দুইটা ব্র্যাকেট আমি দিয়ে দিব, ঠিক আছে? তারপর এখানে দেখা যাচ্ছে আমার কয়টা উপাদান আছে? এখানে আসলে আমার একটা উপাদান, তাই না? যদি একটা উপাদান হয় আমি পাওয়ারের সূত্র কি জানি? 2 টু দ্য পাওয়ার n। আচ্ছা, n মানে কি? উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা? একটা। তাহলে 2 এর উপরে পাওয়ার কত? 1। তাহলে হলো কত? 2। তাহলে আমার উপাদান সংখ্যা কত হওয়ার কথা? 2 হওয়ার কথা। পাওয়ার অফ সেই ইন্টারসেকশন ডি এর পাওয়ার কয়টা ইয়া হবে? কয়টা অপোজিট হবে? হলো দুইটা। কি কি? এক হলো 19। তাহলে আর একটা কি? আমি খুব ভালো করে জানি সব সময় কি যে কোনো পাওয়ার সেটের কি হয়? একটা ফাঁকা সেট থাকেই, তাই না? সেই হিসেবে কি একটা ফাঁকা সেট চলে আসলো, ঠিক আছে? এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কে বলতেছে 1 নং হতে, তার মানে 1 নং কোনটা? আমার এখানে দুইটা অপশন দেওয়া আছে, তার ভিতর থেকে আমাকে 1 নং এর কথা বলতেছে। তাহলে 1 নং হতে এস অন্যয়টিকে, তার মানে কি এইটাকে বোঝাচ্ছে। তাহলে 1 নং হতে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আমি খুব ভালো করে জানি কি ডোমেইন এবং রেঞ্জ থাকে, সেখান থেকে আমাকে কি বের করতে হবে? রেঞ্জ বের করতে হবে। তার আগে আমার কি কাজ? এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, তালিকা পদ্ধতিতে কি করতে হবে? আমাকে এস অন্যয়টা আগে প্রকাশ করতে হবে। তাহলে কি আছে? আমি প্রথমে লিখব দেওয়া আছে এস ইকুয়াল, যেটা আছে আমি সেটাই লিখব পি কিউ। আচ্ছা, তারপরে কি? পি এলিমেন্ট এ, আবার কিউ এলিমেন্ট এ, এবং কি বলতেছে তারপরে আসলে পি মাইনাস কিউ ইকুয়াল 2। আচ্ছা, এটা কিন্তু আমি আগে কি লিখবো? দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে পরে দেখো একটা জিনিস যে পি কিউ, এখানে এস অন্যটা বলতেছে পি কিউ। যে পিটা কার? পিটা হচ্ছিল এ সেটের উপাদান, তাই না? এবং কিউটা কি? কিউটা হচ্ছিল এ সেটের উপাদান। এখন দেখো এই এস অন্যের ভিতরে কি নাই? আমার এর সেটের উল্লেখ নাই, কিন্তু খেয়াল করে দেখো যে এইখানে মানে 1 নং এর এতেই লেখা আছে, তাই না? 1 নং এর এতে কি লেখা আছে? আমার এ সমান সমান কি লেখা আছে? সেটা হচ্ছে হলো এক্স এলিমেন্ট এন, আবার কি 2 একটা শর্ত দিয়ে রাখছে। আচ্ছা, তার মানে কি? আমি প্রথমে এসটা লিখলাম, এসে দেখতেছি এ এ মানে পি এবং কিউ যে উপাদান সেগুলা কোথায় আছে? এ সেটে আছে। তাহলে এ সেট কোথায় আছে? আমার এ সেট ঠিক উপরে। তাহলে এটা আমি এ সেটটা লিখলাম। এটা কি? এটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। একে তাহলে কি করতে হবে? কনভার্ট করে এখন আমাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। যেহেতু এই অঙ্কটা বড়, সেক্ষেত্রে আমরা কি করবো? এটা শর্টকাটে করার চেষ্টা করবো সবসময়। তাহলে আমি কি লিখতে পারি? এত কিছু না লিখে এ ইকুয়াল, আমি তো ভালো করে যে ন্যাচারাল, এই যে এন মানে কি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ
কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে শূন্য বাদে যত ধনাত্মক সংখ্যা আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 আমি এখানে লিখব। কিন্তু বলতেছে কি শর্ত দিছে ওই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হওয়ার শর্ত কি 2 এর চাইতে বড় হতে হবে, ঠিক আছে? 2 এর চাইতে বড়, তাহলে কি কি 3 4 5 6, আবার কি বলছে 7 এর চাইতে ছোট অথবা সমান, তার মানে কি 7 ও এর ভিতরে আসবে। তো এর মান পেয়ে গেছি আমি কত 3 4 5 6 7 এ পাইছি। তাহলে আমি কি বলতে পারি এইগুলাই এ সেটের যতগুলো উপাদান, মানে এ সেট এইখানে, তাহলে পি মানে বলতে বোঝাচ্ছে কি 3 4 5 6 7, আর কিউ বলতে কি বোঝাচ্ছে 3 4 5 6 7, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইটা আমি করে ফেললাম, এতটুকু কাজ আমার হয়ে গেল, কিন্তু তারপরে বলতেছে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু, তাহলে এটা একটা শর্ত না? তাহলে আমি কি লিখতে পারি এস এর বর্ণিত শর্ত হতে পাই, শর্ত হতে পাই, কি পাই দেখো পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ ইকুয়াল টু। এখন তোমার যেইটা হচ্ছে তুমি বামে পিও রাখতে পারো কিও রাখতে পারো, যেইটা খুশি সেটা তুমি রাখতে পারো। তাহলে এখন কি আমি কি করি স্বাভাবিকভাবেই আমি পিটাকে ওই পাশেও নিয়ে যেতে পারি। আপাতত আমি কি করি এই কিউকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে কি কিউ আর এই পাশে পি মাইনাস টু। এখন একটু ঘোরায় লিখলাম কিউ ইকুয়াল পি মাইনাস টু, ঠিক আছে? তার মানে কিউ এর মান পাইতে হলে পি এর মান বসাইতে হবে, ঠিক আছে? এখন কি করব দেখো, আচ্ছা এটা এক সাইডে গেল, এখন কি আমি লিখতে পারি এখন, আচ্ছা তাহলে কি লিখবো আমি, এই যে পি এলিমেন্ট এ, মানে এ সেটের উপাদান কি পি, এখন এই পি কয়টা 1 2 3 4 5, তার আমি কি লিখতে পারি এখন প্রত্যেক পি এলিমেন্ট এ এর জন্য কি এই যে এটা লিখতে পারি কিউ ইকুয়াল পি মাইনাস টু নির্ণয় করে পাই, করে পাই। আচ্ছা তাহলে কি করবো আমরা এখন একটা ঘর আঁকাবো, ঠিক আছে? কয়টা ঘর আঁকাবো দেখো, মানে ঘর বলতে বোঝাচ্ছে এখন আমি কয়টা কলাম আঁকাবো দেখো, এখানে 1 2 3 4 5, পাঁচটা, আর ওই যে পি এবং কিউ টোটাল 6টা, মানে তাহলে আমি কি লিখতে পারি আচ্ছা তাহলে এই হলো পি কিউ এর জন্য একটা গেল, তারপরে কয়টা আছে 1 2 3 4 5, এই যে 1 2 3, এই হয়ে গেছে। তাহলে এটা দিলাম হলো পি আর এটা দিলাম কিউ, তাহলে পি এর মান বসাই 3 4 5 6 7। আচ্ছা আমি বারবার কিন্তু বলতেছি এটা কি পি, আসলে কত ছিল পি কি উপাদান না, তাই উপাদানটা কার পি সে, পিটা হচ্ছে উপাদান, কোন সেটের উপাদান এ সেটের উপাদান, সেই ক্ষেত্রে আমার কয়টা উপাদান আছে 3 4 5, সেই 5টা উপাদান আমি লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে কিউ লেখা দরকার, তাহলে কিউ কিভাবে লিখবো এখন দেখো, এই যে পি এর জায়গায় এখন 3 বসাও, 3 যদি বসাই তাহলে যোগ বিয়োগ করলে কত আসে 1, এবার তুমি 4 বসাও, ঠিক আছে? 4 যদি বসাই, 4 বসাইলে আসতেছে 2, এবার তুমি 5 বসাও, 5 যদি এখানে বসাই তাহলে আসতেছে 3, এবার তুমি কি করো 6 বসাও, 6 বসালে আসলো কত 4, এবার তুমি 7 বসাও, 7 বসালে আসলো কত 5, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি কি বলছে এইখানে আমাকে কি শর্ত বলতে, শর্ত বলতেছে এ সেটের যতগুলা উপাদান আছে, অর্থাৎ এ সেটের যতগুলো উপাদান আছে সবগুলা কি পি, এবং এই সেটে আবার যতগুলো উপাদান আছে সবগুলা কি কিউ, তার মানে এই যে উপাদান, ঠিক আছে, এটা কার কার উপাদান, এটাকে আমি পিও বলতে পারি কিও বলতে পারি, তার মানে এইগুলো হচ্ছে কি পি সেট, মানে
এ সেটের উপাদানগুলোর নাম কি? পি, আবার কি কিউ বলতে পারি। এখন দেখো কিউ এর উপাদানগুলো পাইছি না আমি? উপাদানগুলো পাওয়ার পর আমি খেয়াল করতেছি আমাকে বলতেছে এটা পি, এটা এগুলো বলতেছে পি উপাদান, আবার কি বলতে কিউ উপাদান। তাহলে পি এর উপাদান তো ঠিক আছে, তো কিউ কি? কিউ এর উপাদানগুলো হওয়ার এরকম না, কিউ উপাদান হবে হলো 3 একটা কিউ উপাদান, 4 একটা কিউ উপাদান, 5 একটা কিউ উপাদান, 6 একটা কিউ উপাদান, 7 একটা কিউ উপাদান, তাই না? তাহলে এর বাহিরে এখন ধরো কথার কথা এখানে এর বাইরে ধরো 8 আসছে, 10 আসছে, 2 আসছে, 0 আসছে, এইগুলা কি পি উপাদান না কিউ উপাদান? আমার কিন্তু এইটুকু হইলো কি পি এরও উপাদান, কিউ উপাদান, তাই না? এই যে 8, 10, 2, 0 লেখছে, এগুলো কি পি এরও উপাদান না, কিউ উপাদান আর কিউ এরও উপাদান না। উপাদান হতে হলে কি লাগবে? 3, 4, 5, 6, 7 এর ভিতরে থাকা লাগবে। এখন দেখো সেই হিসেবে দেখা যাচ্ছে আমার 1 এর ভিতরে কি আছে? এই এই সেটের ভিতরে আছে? নাই। 2 2ও কি আছে? 2ও কিন্তু এর ভিতরে নাই, কিন্তু 3 আছে, এই যে 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমি কি লিখতে পারি যে 1 এবং 2 এগুলা কি? এগুলা কি এ সেটের উপাদান না, ঠিক আছে? যেহেতু এ সেটের উপাদান না, তাহলে আমি কি লিখতে পারি কি এই যে এই 3 1, এই যে 3 1 এইটা কি এস এর না, এবং কি 4 2, এই যে 4 2 এইটাও কি এস এর না, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং এস ইকুয়াল কি লিখতে পারি? 5 3 অন্যয়, তারপরে 6 4 অন্যয়, তারপর কি 7 5 লিখলাম। তারপরে বলতেছে কি আমাকে রেঞ্জ নির্ণয় করতে হবে, প্রকাশ করে কি আমাকে রেঞ্জ নির্ণয় করতে হবে। রেঞ্জ নির্ণয় করে কিভাবে? আমি খুব ভালো করে জানি যে দ্বিতীয় যেটা থাকবে সেইটাকে আমি কি বলি সবসময়? রেঞ্জ। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং রেঞ্জ, এই যে রেঞ্জ এস ইকুয়াল কি কি আসতেছে? 3 4 5, ঠিক আছে? তাহলে কি এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? 2 নং হতে ক্রমজোড়ে নিয়মানুসারে এম এন এর মান নির্ণয় করা। আচ্ছা, আমাকে কি করতে হবে? ক্রমজোড়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাকে কি করতে হবে? এম এবং এন এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব? আমি খুব ভালো করে জানি এই নিয়ম হচ্ছে কি ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা এবং সেকেন্ডের সাথে সেকেন্ডটা কি করতে হয়? বসাইতে হয়। তাহলে আমি কি লিখতে পারি যে ক্রমজোড়ে নিয়মানুসারে m প্লাস 3 ইকুয়াল 3n প্লাস 4, ঠিক আছে? তাহলে এখন কি করি? m আর n কে কাছাকাছি আনি, তাহলে কি m মাইনাস 3n ইকুয়াল 4 মাইনাস 3, তাহলে m মাইনাস 3n ইকুয়াল 1, ঠিক আছে? আবার কি লিখতে পারি যে আবার কি n, এই যে n মাইনাস 4 ইকুয়াল কি a মাইনাস 3, তাহলে সেই একই কাজ n মাইনাস m প্লাস মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4 মাইনাস 3, তাহলে কি আসতেছে? n মাইনাস m ইকুয়াল 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে? এম আর এন এর মানটা এখন বের করতে হবে। এখন আমি খুব ভালো করে জানি আমাকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে দিন শেষে আমি একটা কি এম এর মান পাই অথবা এন এর মান পাই, ঠিক আছে? তাহলে এইটাকে আমি দিব হলো 1 নং সমীকরণ, আর এইটাকে দিব হলো আমি 2 নং সমীকরণ। আচ্ছা, এখন দেখো খুব সহজে এখানে মাইনাস এম আর এখানে কি প্লাস এম, খুব সহজে আমার কি কাটাকাটি হতো 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে দেখা যায় খুব সহজে এম এন ভ্যানিশ, এন থাকতেছে, এন কে তো সহজে আমি কি করতে যোগ বিয়োগ করতে পারতেছি। তাহলে আমি কি লিখতে পারি যে 1 যোগ 2 হতে পাই কি পাই? দেখো এম মাইনাস 3n, আরেকটা কি প্লাস
এন মাইনাস এম ইকুয়াল 1 প্লাস 1, এই যে 1 প্লাস 1। তাহলে এখন কি আসতেছে, এম এম কাটা, তাহলে এখানে আসতেছে কি মাইনাস 2n ইকুয়াল 2। এখন উভয় পক্ষকে কি করব, মাইনাস, উভয় পক্ষে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসতেছে মাইনাস মাইনাস এন ইকুয়াল 1। তাহলে এখন কি করলাম, উভয় পক্ষকে আবার যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এখানে কি আসতেছে প্লাস, তাহলে এন ইকুয়াল মাইনাস 1 পাইলাম। তাহলে এন এর মান পাইছি, এন এর মান কি এখন 1 নং অথবা 2 নং যেখানে খুশি বসাতে পারি। তাহলে আমি কি লিখতে পারি যে এন এর মান, এই যে এন এর মান ধরো 2 নং এ বসাই, তাই 2 নং এ বসাই, তাহলে কি আসতেছে মাইনাস 1 মাইনাস এম ইকুয়াল 1। তাহলে এখন কি লিখতে পারি, মাইনাসকে ওই পাশে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন কি আসতেছে দেখো, মাইনাস এম ইকুয়াল 1 প্লাস 1, ঠিক আছে। যদি তাই হয় তাহলে আমি কি লিখতে পারি যে মাইনাস এম ইকুয়াল 2। কিন্তু এখন কি করব, এম কে তো রাখা লাগবে তাই না। তাহলে এখন উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসছে এম ইকুয়াল মাইনাস 2। তাহলে এম এর মান পেয়ে গেলাম, এন এর মানও পাইলাম। তাহলে আমি কি লিখতে পারি নির্ণয় মান এম, প্রথমে কি আছে এম এন, তাহলে আমি কি লিখতে পারি এম হচ্ছে হলো -2 আর এন হচ্ছে কত -1, এইটাই কি উত্তর।